জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা ও তাকে হয়রানির কারিগর হিসেবে পরিচিত। এনএসআই এর উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনসুলার অ্যাটাচে দ্বিতীয় সচিব ছিলেন আমিনুল হক পলাশ। ছাত্র জীবনে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। 2023 সালের মাঝামাঝি সময় তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয়। এর আগে এনএসআই এর সাবেক ডিজি টিএম জোবায়ের তাকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলার যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব দেন। তিনি এবং এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত সংখ্যক মামলা দেওয়া যায়, কি ধরনের মামলা দেওয়া যায়, সাক্ষী এবং অভিযোগকারী কাকে কাকে করা যায়, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন সংস্থার কর্মচারীদের বিভিন্ন সময়ে চাকরি যাওয়া কর্মকর্তা কর্মচারীদের কিভাবে মামলার কাজে রাজপথে প্রতিবাদের কাজে লাগানো যায়, আইনজীবী কাদের নিয়োগ করা যায়, মামলার উপযুক্ত আর্জি তৈরি করা ইত্যাদি যাবতীয় কাজ করেন। মামলা হওয়ার পর ওই কর্মকর্তা ডক্টর ইউনূস যাতে হয়রানির শিকার হন, নির্যাতনের শিকার হন, সেজন্য লিফট বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে 5-6 তলায় ওঠানো নামানো, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ফ্যান চালানো বন্ধ করা ইত্যাদি কাজ করা হতো। আমিনুল হক পলাশ কলকাতা মিশন থেকে পালান 2024 সালের নভেম্বরে। এখন তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন টিভিতে তিনি টক শোতেও অংশ নিচ্ছেন। 3 নভেম্বর 2024 তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তিনি কলকাতা থেকে কিভাবে লন্ডন পালিয়ে গেছেন তাও রহস্যজনক। আমিনুল হক পলাশ লন্ডনে যাওয়ার ক্ষেত্রে এনএসআই এর অনুমতি নেননি। তার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টও ছিল, কিন্তু ভিসা কিংবা লন্ডন যাওয়ার সরকারি অনুমতিপত্র ছিল না। এগুলো ছাড়াই তিনি লন্ডনে পালান। কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, রয়ের এজেন্ট হিসেবে কাজ করার কারণে তিনি ভারত থেকে তার কাছে থাকা বেআইনি সবুজ পাসপোর্টে ব্রিটিশ ভিসা পেতে সক্ষম হন। কূটনৈতিক পাসপোর্ট থাকার পরও সবুজ পাসপোর্ট রাখা বেআইনি, এজন্য তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। আমিনুল হক পলাশ এনএসআইতে যোগ দেন 2014 সালের 10 আগস্ট সহকারী পরিচালক হিসেবে। তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত ছিলেন 2024 সালের 1 এপ্রিল থেকে। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের আগে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এনএসআই জানায়। তাকে গত বছরের 3 নভেম্বর দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। কর্মস্থলে অনুপস্থিত থাকার 60 দিনের অধিক হওয়ায় তাকেও পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ডিজার্শনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অফিসে ফাইল পাঠিয়েছে এনএসআই।